তুমি তো আমার লক্ষ্মী বৌমা, তুমি যখন বলছো নিশ্চয়ই হবে। কিন্তু শুধু তুমি কিন্তু এখন আর শুধু আমার বৌমা নাও, হ্যাঁ, আমার নাতির মা। হ্যাঁ? কোনো কাজ করবে না তো, কোনো কাজ করবে না, তুমি এখন খালি আরাম করবে নিশ্চিন্ত মনে। কিন্তু মা, এখন থেকেই? হ্যাঁ, কিন্তু বাড়ির এত কাজকর্ম, সেগুলো তো ঠিক করে হবে না। কেন হবে না? অন্যরা করবে, করলে তো এত অনেক কাজ করেছো, অনেক খেটেছো। দাঁড়া তো। দুপুর, দুপুর, আমায় ডাকছেন পিসিমা? শোনো, কাল থেকে তুমি বাড়ির সমস্ত কাজ করবে। কেন? আমি কেন করব? কারণ সেটা আমার আদেশ, তাই। এত বছর হয়ে গেল, এখন একটা ছেলে পুলে হলো। এভাবে কেন বলছেন পিসিমা? বলছি তার কারণ, তোমার দিদিকে দেখো। তোমার বিয়ের অনেক পরে ওই বাড়িতে এসেছে বিয়ে করে, তবুও চৌধুরী বংশের প্রদীপ ওর গর্ভেই রয়েছে। এই বলে পুণ্যবতী। কাল থেকে তুমি এ বাড়ির সমস্ত কাজ করবে চাকরানির মতো। এতদিন তোমার দিদি যা করে এসেছিল, আর তোমার দিদি মহারানীর মতো পায়ের উপর পা তুলে আরাম করবে। তুমি খাটবে, তাতে যদি তোমার দিদির পুণ্যের কিছুটা অন্তত তুমি পেতে পারো। মানেটা কি? আমি কোথায় শোবো? হ্যাঁ, আরে আমার শোয়ার জায়গা কোথায়? কোন ধ্যাত্তেরে গোবিন্দপুরে আমাকে নিয়ে এসেছে? এটা একটা ঘর? হ্যাঁ, এই ঘরে মানুষ থাকতে পারে? আরে বাবা, হচ্ছেটা কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন? কি কি হয়েছে? কি কি হয়েছে মানে? কি হয়েছে মানেটা কি? এই, আমি কোথায় শোবো? হুম, এটা একটা ঘর হলো? কোথায় শোবো আমি? কেন? এই যে খাট। এই যে খাট? হ্যাঁ, এটা একটা খাট? দেখে তো মনে হচ্ছে একটা মরার খাট। হ্যাঁ, আগে কি 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 মানে? কি মানে কি? এটা তো দেখে মনে হচ্ছে একটা মরার খাট। এই খাটে কেউ শুলে এক্ষুনি কাঁধে করে শ্মশানে নিয়ে যাবে। এটা তো ভেবে দেখিনি। কি ভেবে দেখেননি? না, মানে ওটা তো ভেবে দেখিনি। এ হ্যালো, কি ভেবে দেখেননি? বৌমা, তুমি মাথা ঠান্ডা করো মা। এই রাতুল, তুই কি রে? তোদের তো এখন বড় খাট লাগবে, সেই জন্যই তো বৌমা জিজ্ঞেস করেছে। এটা তো তোর একার খাট, এই ছোট খাটে তোরা দুজন কি করে শুবি? বৌমা, তুমি আজকের দিনটা একটু কষ্ট করে চালিয়ে নাও মা।
আমি কালই বড় খাট আনার ব্যবস্থা করছি। আর আজ তো এমনিতেই কাল রাত্রি, তোমরা তো দুজন আজকে একসাথে থাকতে পারবে না। এক্সকিউজ মি, আপনার মতো গেও অশিক্ষিত মহিলা আমার সঙ্গে এরকম চিপ ইয়ার্কি করছেন কি করে? হ্যাঁ, যত সব সস্তা দরের ইয়ার্কি। আর তাছাড়া শুনুন, লিসন, আপনি কি ভেবেছেন আমি বড় খাট চাইছি এই এর সঙ্গে থাকার জন্য? নেভার। আপনি ওভাবে কেন বলছেন? উনি আমার কাকিমা। শাট আপ। কাকিমা? আরে শুনুন, আপনি নেহাতি একটা অশিক্ষিত মহিলা। কাকিমা? শোনো মা, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও মা। আমি আসলে ঠিক বুঝতে পারিনি। কাকিমা না খুব কষ্ট পেয়েছে। এখানে এয়ার কন্ডিশন নেই? কোথায়? এয়ার কন্ডিশন কোথায়? দাঁতবার করছেন? এয়ার কন্ডিশন কোথায়? এখানে তো হ্যারিকেন জলে এয়ার কন্ডিশন। আমি ওসব কিচ্ছু বুঝি না, আমার এয়ার কন্ডিশন চাই। কোথায়? না মানে এই এই শীতকালে এয়ার কন্ডিশন। কে বললো আপনাকে শীতকালে এয়ার কন্ডিশন দরকার পড়ে না? কে বললো আপনাকে? শুনুন, আমার ইলেকট্রিসিটি চাই, এয়ার কন্ডিশন চাই, কার্পেট চাই, নইলে আমি এই বিশ্রী ঘরে জাস্ট থাকতে পারবো না। তাকান তাকান এই বিছানার দিকে। হ্যাঁ, এই বিছানায় আমি থাকবো কি করে? পারবো না এখানে শুতে। দরকার দরকার পড়লে আমি মাটিতে শোবো, মাটিতে শোবো, তবু এইখানে শোবো না। মাটিতে শুলে আপনার নিউমোনিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? মানে আপনি মাটিতে শুতে পারবেন না, শুলে আপনার নিউমোনিয়া হয়ে যাবে। কেন শুতে পারবো না? বলছি তো পারবেন না। এই আপনি না বেরোন এখান থেকে, জাস্ট গেট আউট। বেরোন। হ্যাঁ 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 আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, শুধু একটা মানে অনুরোধ। আবার না যাচ্ছি 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 হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। টাপুর কার সাথে বিয়ে দিয়েছো? এ তো মেয়ে নয়, হিটলার, মুসলিমি, যেন যেন বড় গুন্ডা। আই টাপুর টুপুর হয়ে রই